যে কালকে ওই ডলারটা ইনভেস্ট করে তো আপনি পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের যেহেতু আপনারা কাজ করতেছেন, আপনাদেরকে একটা গুড নিউজ দেই। হ্যাঁ, জি আমি শ্যানডং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে জি ওদের কেমিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হিসেবে অফার পাইছি আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো খবর। আলহামদুলিল্লাহ। তো এটা একটা ভালো কথা আর কি, যে অনেকদিন ধরে আমি চায়নাতে কিন্তু অনেকদিন ধরে আছি আর কি। হ্যাঁ, আপনাদের সাথে তো আমার ওইভাবে কথা হয়নি। তাহলে একটু ওয়েবসাইট অন করেন দিবেন। জি জি করতেছি। জি ভাই, এই যে একেবারে শুরু থেকে। জি, এই যে ইসলামিক টাচ চাইছেন, যে গ্লোবাল ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে ওই যে বারাকা। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের কোম্পানির স্লোগান আর কি। আমি ভিজিটিং কার্ড ওইভাবেই করে করব তো এটা। হ্যাঁ, ওই যে ওইটা হাইলাইট করতে বলছিলেন না, তো যে কোম্পানির নাম আর স্লোগানটা এখানে দিয়ে দিছি। জি জি, ওইটা হাইলাইট করার জন্য এটা ঠিক ছিল। এইবার তাহলে আমরা পরে স্ক্রল ডাউন করেন। কোম্পানি ওভারভিউ। জি। আচ্ছা ভাই, এখন কোম্পানি ওভারভিউ এ দেখেন, আমি বলি আপনারা যেটা করছেন লিখছেন এখানে, সেটা যে গ্লোব ইন্টারন্যাশনাল ডাইনামিক ইম্পোর্ট এন্ড বেস ফ্রম লেদার গুডস। দেখেন এখানে একটু ডাইনামিক ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট ইন বাংলাদেশ ইম্পোর্ট আর মেইনলি টেক্সটাইল কেমিক্যাল। দেখেন ওখানে টেক্সটাইল কেমিক্যাল। দেখেন প্রথম কথাটা থাকবে টেক্সটাইল কেমিক্যাল। ভাই এই লেখাগুলো তো ভাই আপনি আমাদেরকে রিরাইট করে দিতে হবে, তাহলে আমরা লিখলে তো সেটা ভুল হবে। আচ্ছা, তারপরে এই যে দেখেন, তারপরে এই যে লিখছেন না, এই যে সিনোভা ইজ এ কমিটেড, এটা সিনোভা। এই দেখেন এখানে ওই আগের ওই ওয়েবসাইটের কথাগুলি আছে, ওগুলাকে ডিলিট করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনোভা। এই যে উপরে পুরো কন্টেন্টটা আমাদেরকে রিরাইট করে দিতে হবে। আচ্ছা, আমি আপনাকে এটা রিরাইট করে, তাহলে যান, আমি এটা আপনাকে রিরাইট করে দিচ্ছি। আমি আপনাকে রিরাইট করে আপুকে পাঠিয়ে দিচ্ছি সুন্দর করে লিখে। তারপরে আচ্ছা, তারপরে ডান পাশে যে আপনার ছবি, আপনার নাম এবং পদবি কি রাখতে চান সেটা। জি, আমার নাম ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সুমন। আর ছবিটা সুন্দর করে দিতে হবে, আর ছোট করে, মানে যেন এটা সুন্দর দেখায়। ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সুমন। হ্যাঁ, আর নাম আর পদবি এগুলো ইংলিশে লিখে পাঠিয়ে দেন। ওকে ফাইন, তারপরে বলেন। তারপরে স্টেপ হচ্ছে হোয়াই চুজ জিআইএল গ্লোবাল ইন্টারন্যাশনাল লিমিটেড। এখানের কোনো কন্টেন্ট কি ইন্টারন্যাশনাল লিমিটেড। হ্যাঁ, এখানের কোনো কন্টেন্ট কি চেঞ্জ হবে? না, এক্সপোর্টেরটা ঠিক আছে। হ্যাঁ, এক্সপোর্টেরটা আপনারা যেটা দিবেন ঠিক আছে, বাংলাদেশ থেকে এগুলো আইটেমে এক্সপোর্ট করা সম্ভব। ঠিক আছে, সমস্যা নেই এটা। এরপর হচ্ছে আওয়ার ইম্পোর্ট প্রোডাক্টস। আওয়ার ইম্পোর্ট প্রোডাক্টস কেমিক্যাল এন্ড র মেটেরিয়ালস। আমি আপনাদেরকে কেমিক্যাল এন্ড র মেটেরিয়ালস এখানে কিছু পিকচার দিব, পিকচারটা অ্যাড করতে হবে। প্লাস আমি আপনাকে এখানে দিব আর কি, কেমিক্যাল লিস্ট দিব, এখানে এটা যুক্ত করতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, এখানে তবে এটা এই ছবিটা চেঞ্জ হবে। এই ছবিটা আরো এক দুইটা ছবি দিতে হবে ভাইয়া, কেমিক্যাল আইটেমে আরো কিছু ছবি অ্যাড করতে হবে। মানে এটার উপরে কি আরো দুই মানে স্লাইড হয়ে একটার পর একটা ছবি আসবে এখানে? হ্যাঁ হ্যাঁ, জি 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 এই অংশটাতে। জি জি জি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে এই যে এই লেখাগুলো, এগুলো চেঞ্জ হবে। এগুলা থাকবে, কিন্তু এখানে আরো কিছু অ্যাড হবে আর কি, প্রোডাক্ট লম্বা লিস্ট হবে আর কি একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওই লিস্টগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দাঁড়ান আমি একটু নোট করে নিই, কারণ আপনারা আমাকে লাইনটা কাটলে আমি এটা 1-2 ঘন্টার মধ্যে সব লিখে আপনাদেরকে পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ আচ্ছা ভাই, এটা হলো হ্যান্ড রাইটিং লিখেন না, ওই যে কম্পোজ করে দেন। আচ্ছা, প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, তারপরে বলেন। হ্যাঁ, এরপরে এই সেকশনটাতে কি কোনো এড হবে? না, এই সেক্টরটাতে আর কিছু অ্যাড করব না, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, তারপরে এক্সপোর্ট প্রোডাক্টস।
এক্সপোর্ট প্রোডাক্ট লেদার আইটেমস, এখানে এই ছবিটাতে আর একটু পরিবর্তন আনতে হবে, লেদার ওয়ালেট ক্রাফট। ওকে ফাইন, এটা দিলেও চলবে, কিন্তু আমার মনে হয় কি ভাইয়া শুনেন, এটা যেহেতু আরেকটা কোম্পানির ওয়েবসাইট, হ্যাঁ সেটা আমাদেরই কোনো পরিচিত লোকের, তো ওইটাকে 100% কপি করাটা কতটুকু যুক্তিসঙ্গত মানে এটা কিন্তু একটা বিষয় আছে। আচ্ছা, এই রিলেটেড একটা ছবি এনে দিতে হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই রিলেটেড একটা ছবি দিতে হবে, রাইট রাইট। আচ্ছা এগুলো তো ভাইয়া, এগুলো তো মানে ছবিগুলিকে আপনারা করে অন্য একটা ছবি দেন, মানে দ্যাটস মিন এটা জিনিসটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে আওয়ার গ্যালারি। হুম, গ্যালারিতে তো ওই উপরের কাজগুলো রিলেটেড কিছু ছবি থাকলেই হবে নাকি? জি 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 জি। এরপরে হচ্ছে ফুটার। ফুটারে এই টেক্সটটা যদি রিরাইট করতে চান তাহলে এটা আমাদেরকে রিরাইট করে দিতে হবে। ওকে ঠিক আছে। এই টেক্সট গেল, আর বাকিগুলো আর হচ্ছে আপনি ওই যে হ্যান্ড রাইটিং এ কিছু আপনার যে কোম্পানির অ্যাড্রেস দিয়েছিলেন, হ্যান্ড রাইটিংটা আমি ঠিকমতো বুঝতে পারি না, এজন্য সম্পূর্ণ লিখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে ভাইয়া আপনাদের এখানে এই যে ইয়াতে ছিল, দেখেন এই যে আওয়ার পার্টনার কন্টাক্টস আওয়ার ক্লায়েন্টস, হ্যাঁ তারপরে যান এক এক করে যান। হ্যাঁ এক এক করে আমি যাইতেছি, এক পেজ করে শেষ করি। হচ্ছে ভাইয়া আপনি বলছিলেন না টেক্সটাইল আর হচ্ছে কেমিক্যালটা আগে আনতে, টেক্সটাইলের কথা তুই বললেন না? টেক্সটাইল বলতে কেমিক্যালটাই আপু, টেক্সটাইল রিলেটেড। হ্যাঁ সমস্যা নেই, আমি এটা লিখে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ। এরপর আর কোন পেজটার মধ্যে ঝামেলা আছে? ক্লায়েন্টস, আওয়ার ক্লায়েন্টস, ওইটাতে যান। এই যে আওয়ার প্রজেক্ট ভাইয়া, দেখেন এই যে আওয়ার প্রজেক্ট, আওয়ার প্রোডাক্ট, আওয়ার প্রজেক্টস। আওয়ার প্রোডাক্টের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আওয়ার ইম্পোর্ট ইম্পোর্ট। হ্যাঁ ইম্পোর্ট প্রোডাক্টে সেম ভাবে এই যে এই ইমেজটাকে এখানে যে স্লাইড হয়ে কয়েকটা ইমেজ আসবে, সেটা তো শুরুতে হ্যাঁ, বলছিলাম। এগুলা সব পরিবর্তন করে দিতে হবে, রাইট জি। আর এখানে তবে ওই যে আওয়ার ইম্পোর্ট প্রোডাক্টের যে কেমিক্যালের এটাতে আছে না, হ্যাঁ ওই কেমিক্যালের যে যেখানে পুরাটাই থাকবে, তো ওখানে ওই কেমিক্যালের পুরো আমরা কাজটা করব, সেটা হলো যে আপনার ছবিটা চেঞ্জ করবেন, আমি যে ডিটেইলস গুলো দিব ওখানে আপনি ওটা দিয়ে দিবেন, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লিস্টে বড় হবে। জি জি। এরপরে হচ্ছে আওয়ার এক্সপোর্ট প্রোডাক্টস। এক্সপোর্ট প্রোডাক্টস এর মধ্যে হচ্ছে ছবিগুলো একটু চেঞ্জ করে দিতে হবে, এই তো? রাইট রাইট। এরপর হচ্ছে আওয়ার প্রজেক্ট, জি। অনগোয়িং প্রজেক্ট। হ্যাঁ, এখানে এই আর্টিকেল গুলো যদি রাখতে না চান তাহলে রিরাইট করে দিতে হবে আমাদেরকে। না, এটা রাখিয়েন না, কারণ আমরা এই প্রজেক্টটাতে আমরা নাই, বা এই কাজটা আমরা করছি না। হ্যাঁ, তাহলে এই প্রজেক্টটা কি পেজটা কি খালি থাকবে? এই পেজটা খালি থাক। আচ্ছা, তারপরে আপকামিং প্রজেক্টে কিছু থাকবে? হ্যাঁ, আপকামিং প্রজেক্টে আপনি দিতে পারেন, সেটা হলো প্লিজ শিফটিং বেল। না, আপকামিং প্রজেক্টটা তো আমার মনে হয় এখন কিছু রাখতে চাচ্ছি না। আচ্ছা, এটা যখন আমরা কোনো প্রজেক্টে হাত দিব তখন আমরা ওটা দিব, হ্যাঁ, কিন্তু এখন যেহেতু নাই, ওটা দিয়ে আসলে ওই ইয়া করার লাভ নাই, কারণ তারপর চাইনিজরা এই বিষয়গুলো খুব ভালো মতো দেখে। আওয়ার সিস্টার কনসার্ন, এই পেজ। আওয়ার সিস্টেম, এবার একটু ওখানে যান, জি দেখেন এই যে এখানে লিখতে কি ওটা ফারাজো এগ্রো এন্ড কি ফিশারিজ নাকি? হ্যাঁ, আপনি আপনি এই জায়গাতে দিবেন গ্লোবি এগ্রো এন্ড ফিশারিজ। হ্যাঁ বাকিগুলো ঠিক থাকবে? হ্যাঁ, এটা থাক, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে শুধু এই লেখাটুকু চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, উপরের লেখাটাও চেঞ্জ হবে। এটাও চেঞ্জ হবে। হ্যাঁ জি। তারপরে হচ্ছে তা- আওয়ার তারপরে ক্লায়েন্ট। নিচে আছে তো ভাই, আওয়ার নিচে আছে। ইমপ্যাক্ট বিডি গ্লোবাল। হ্যাঁ হ্যাঁ, কি এই যে এখানে এটা চেঞ্জ হবে। ইমপ্যাক্ট, হ্যাঁ ইমপ্যাক্ট গুলো এখানে আপনি ওই যে আমাদের কোম্পানির নাম দিয়ে গ্লোবি হ্যাঁ। দিয়ে দিলেন।
এগুলো আপনাদের কোম্পানির নাম দিয়ে, আপনার কোম্পানির নাম দিয়ে দেব। আমাদের কোম্পানির নাম দিবেন, জি। এই যে এগুলো চেঞ্জ হবে। তারপর হচ্ছে আওয়ার ক্লায়েন্টস। এইবার এই আমাদের আওয়ার ক্লায়েন্টসে এখানে একটা বড় পরিবর্তন হবে ভাইয়া, হ্যাঁ। জি, মানে বড় পরিবর্তন হবে এখানে বলতে যেমন অনেকগুলা দিছে না, যেমন এখানে তো শুধু ওই যে যেমন ওরা নাম দিছে বিডি টেস, রাসেল এন্টারপ্রাইজ, ডায়মন্ড বিল্ডার্স, তাই না? আমরা এখানে আমাদের এখানে কিছু ক্লায়েন্টস আছে, আমরা ওদের নামগুলা দিব, প্লাস আপনাদেরকে ওদের ওয়েবসাইট থেকে ওদের ওই লোগোটা এখানে ইউজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ওনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিলে আমরা লোগোটা ওখান থেকে ডাউনলোড করে নেব। আপনার হলো এখানে আপনার এখান থেকে ওই তথ্যগুলো লাগবে, কি কি আওয়ার ক্লায়েন্টস কে কি আসে বিষয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এখানে দিয়ে দিব, দিয়ে দিলেই ওখানকার লোগোগুলো দিতে হবে আর কি, হ্যাঁ। জি জি, জি, বুঝতে পারছি। তারপরে জি সে কন্টাক্ট আস, জি কন্টাক্ট আসে, কন্টাক্ট করার জন্য আপাতত ফর্ম বানানো আছে, বাকি ফোন নাম্বার ইমেল সেগুলো এখন অ্যাড করা হয় নাই। জি আর তাহলে না, এটা ঠিক আছে, এই সিস্টেমটা ঠিক আছে। জি, ফুল নেম, ইমেল, কোম্পানি নেম, ফোন, রাইট মেসেজ, ওকে, হ্যাঁ, ঠিক আছে। এখানে হচ্ছে ওই যে যে ইমেলটা তৈরি করতে বলছিলেন সেটা কি অ্যাডমিন নামে তৈরি করব নাকি ইনফো নামে তৈরি করব? এই আমার মনে হয় ভাই এটা সেলস দিয়ে করেন, এটা মনে হয় সেলস, সেলস। আচ্ছা ঠিক জি। আছে। আচ্ছা, এরপর হচ্ছে আওয়ার পার্টনার্স এর মধ্যে কি কি থাকবে? আমার পার্টনারসের এখানে আমি আপনাদেরকে কিছু কম, অর্থাৎ আমরা যে গ্লোবালি বিজনেস করতেছি আমাদের তো কিছু পার্টনার আছে। অবশ্যই পার্টনার বলতে বিভিন্ন কোম্পানি, হ্যাঁ হ্যাঁ যারা আমাদেরকে এজেন্ট দেওয়া, আমি ওই এজেন্টগুলোর নাম সুন্দর করে আপনাকে লিখে দিব। সেম ওখান থেকে ওদের ওদের ওয়েবসাইটে গিয়ে মানে নেটে সার্চ দিলেই পাবেন, ওদের গেলেই ওদের লোগোটা সহ এখানে দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিন, না হয় সার্চ দিলে আবার অন্য ওয়েবসাইটে আসতে পারে, ভুল লোগো সেক্ষেত্রে অ্যাড ওকে হওয়ার ওকে, ঠিক সম্ভাবনা আছে। আছে। আর আমি চেষ্টা করব কোনটা, আমি চেষ্টা করতেছি আপনার যে কাজগুলো আমি নিজে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, সমস্যা নেই, তাহলে বেস্ট হয়, জি হ্যাঁ। জি জি, তারপরে তারপরে আর নাই। এই তো শেষ। জি, আচ্ছা, এখন আসেন ভাইয়া, এখন আমাদের এই ওয়েবসাইটের যে কাজটা সেটা হলো যে ফেসবুকের আমরা এখন পর্যন্ত আহ, আমরা কোনো রকম লিংক বা পেজ খুলি নাই আর কি, হ্যাঁ। জি আচ্ছা, ইউটিউবও আমরা করি নাই। এখন কি আপনাদের সাথে আমি এটার জন্য ফোন দিতাম আজকে, আপনারা কি এই যে ফেসবুক ওপেন এবং এই যে পেজ সেটআপের কাজ কি কেউ আছে পরিচিত করে ভালো মতো? না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের লোক তো আপাতত নাই। এগুলো সমস্যা নেই, এগুলো আপনি যদি 6 মাস পরেও করেন, আমাদেরকে 6 মাস পরে নক দিলেও আমরা এগুলো অ্যাড করে দেবো, এগুলো কোনো সমস্যা না। না না, এখন আনোয়ার সাহেব আপনাকে একটা কথা বলি ভাইয়া, হ্যাঁ। আমার সাথে যদি আপনারা কাজ করেন, এটা মানে আমি জাস্ট এটা একটা ডেমো ওয়েবসাইট বানালাম আর কি, হ্যাঁ। জি আর যেহেতু আমি চাইনিতে মানে ওখানে টিচার হিসেবে জয়েন করতেছি, সো বিজনেসটা অনেক স্মুথলি হবে। আমরা এমনিতেও টার্নওভার ভালো, আমরা প্রতি কোনো মাসে 3 কোটি টাকা নিচে ব্যবসা করি না, মানে মিনিমাম চায়না থেকে বাংলাদেশে 3 কোটি টাকার মাল আসে শুধু চায়না থেকে। জি দেন আমরা আবার ওখানে চায়নার আমরা বিজনেসিপের এখানে কিছু আপনাদেরকে ডে বাই ডে কাজগুলো আপনারা করবেন, আমি আপনাদেরকে মানে আপডেট দেব ইনশাআল্লাহ, হ্যাঁ। জি জি ওকে ফাইন, তাহলে আপনাদের এই ওই কাজগুলোর মধ্যে যেখানে যেখানে পরিবর্তন দরকার আমি বুঝছি, আমি পুরোটা ওয়ার্ড ফাইলে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, নাকি ব্যাপারটা এরকম? জি জি জি। আর এই যে হোয়াটসঅ্যাপ বাটনের কথা বলছিলেন, এই যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে আরেকটা জিনিস ভাইয়া, এখানে আমাদের ওয়েবসাইটটা যেন মানে সার্চ দিলে উপরের দিকে আসে বা একটা যেন রেপুটেশন থাকে, ওইটা একটু দেখিয়েন আপনারা কিভাবে কাজ করবেন, হ্যাঁ। ওটার জন্য মানে গুগলের ফার্স্ট পেজে চাইতেছেন? জি জি গুগলের ফার্স্ট পেজে আসার জন্য বলতেছেন? জি জি ওটার জন্য ডিজাইন শেষ হওয়ার পরে ওটা এসইও নিয়ে কাজ করতে হবে, ডিজাইন শেষ হওয়ার আচ্ছা, পরে। ওটা নিয়ে সমস্যা নাই, ওটা কাজ করা যাবে। আচ্ছা, এখন ভাইয়া জি, আমাদের এই কাজটা উঠতে কতদিন সময় লাগতে পারে এখন কমপ্লিটলি? পরশুদিন তো ঈদ, আমরা দেখি আগামী কালকের মধ্যে দেখি কতটুকু শেষ করতে পারি। না, এখন আমিও বলতে চাচ্ছি, কারণ কি যেমন হলো আমি এটা আমি মানে যেহেতু ঠিক গ্রামে, আমি আসলে ওইভাবে করে সময়ও দিতে পারতেছি না। বিষয়টা হচ্ছে যে আমি ঈদ করে আবার চলে যাব 14 তারিখে। জি তো আপনার হচ্ছে সবকিছু মিলে আপনারা তাহলে আমার কাজটাকে একটু গুছিয়ে দিয়েন, হ্যাঁ, ঠিক আছে। জি জি, আপনি কন্টেন্ট গুলো দিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা দ্রুত শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এটা 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 শেষ করে দেন। আর তারপরে আমরা এখন আরেকটা জিনিস, এই ওয়েবসাইটে কি আর কোন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এরকম কিছু এটা আমাদের ওয়েবসাইটে দেখানো সম্ভব কিনা? রিভিউ, জি দেখানো যাবে, রিভিউ, রিভিউ। হ্যাঁ দেখানো যাবে, সেটা হোম পেজে দেখানো যাবে, ক্লায়েন্ট রিভিউ এই যে এখানে। এটা
মাথায় রাখি, পরে এখানে হ্যাঁ এখানে রিভিউ দেখানো যাবে, ক্লায়েন্ট এটা আপনি একটু মাথায় রাখেন, হ্যাঁ আচ্ছা ঠিক যে আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা ক্লায়েন্ট রিভিউ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, এই হলো কথা আপু, হ্যাঁ ওকে জি ঠিক আছে তাহলে, আচ্ছা, আসসালামু ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে আমরা টেক ডেকোরের যে ইয়েগুলো খুলছিলাম, মানে